তোমাদের গতকাল বলেছিলাম না যে দুটো পার্টে ভিডিও দেবো এর পরেরটা, কারণ অনেক বড় বড় ভিডিও আমি শ্যুট করে ফেলি। পুরো সারাদিনের ভ্লগ যে শ্যুট করতে থাকি তখন খেয়াল হয় না যে আমি কি শেয়ার করছি। আমাকে অনেকেই আজকাল কমেন্ট করে, পায়েল আজকাল ব্লগ করতে এত খাটতে হয় না। আমি বরাবর সব কিছু খেটে করতেই পছন্দ করেছি। হয়তো সেটা আমার ভুল বা বোকামি, কিন্তু মনে হয় যে যেটুকু করব একটু ভালো করেই করি। শর্টকাট নিজের জীবনে কখনো অ্যাপ্লাই করিনি, আর মানে অভ্যেসটাই নেই আর কি। যাই হোক, চলো, গতকাল দেখলেই তোমরা আমি বাসনপত্র মাজবো বলে চলে এসেছিলাম সন্ধ্যাবাতি দিয়ে। তা এক বন্ধু আমায় বলেছো, পায়েল সন্ধ্যা দেওয়ার আগে অবশ্যই একটু বাসনগুলো মেজে রেখো। আমি মেজেই রাখি গো, যখন বিকেল বিকেল হয় না তাড়াতাড়ি মেজে রাখি, কিন্তু আয়ুষ্মানের যখন সন্ধ্যে 6টার সময় পড়া থাকে সেদিন আমার খুব সমস্যা হয়। বা ধরো 4টের সময় পড়া, আমি না ওই 4টের সময় ঘুমোই। এবার 4টে থেকে 5:30টার মধ্যে, ধরো 5:30 পর্যন্ত একটু শুলাম, উঠে তখন আয়ুষ্মানের আসার সময় হয়ে যায়। তো ওই জন্য আমি কী করি, ধীরে সুস্থে পুজোটা যাতে দিতে পারি সেই জন্য আমি সব কিছু ফেলে রেখে দিই। তারপরে একেবারে পুজো দিয়ে তারপরে মাজতে আসি, ওটা 1-8 দিন হয়ে যায়। তার আগে আমি সারা ঘরে গঙ্গা জল দিয়ে দিই, আর গঙ্গা নামে সব শুদ্ধ, কোনো অসুবিধা নেই। আমরা মানুষ অনেক ধরনের সমস্যা, আগে বললাম না আমি খুব খুঁতখুঁতে ছিলাম, আমাকে একজন ভালো করে বুঝিয়েছে যে আমরা তো মানুষ, আমাদের সব কিছু মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয়। তোমার যদি মনে খুব খুঁতখুঁতানি আসে, তুমি গঙ্গা জল দিয়ে নিজের গায়ে শুদ্ধ করবে, বা যদি তোমার কাছে গঙ্গা জল নাও থাকে তুমি তাহলে গঙ্গাকে স্মরণ করে নেবে, তাতেই সব শুদ্ধ হয়ে যাবে। এগুলো হচ্ছে মানুষ হিসেবে মনে জোর দেওয়া। চেষ্টা করি আমারও কিছু বন্ধুদের যদি এরকম আমার মতন স্বভাব থাকে যাতে কাটিয়ে উঠতে পারো। যাই হোক, এদিকে হয়ে গেল আমার বাসনপত্র মাজা। এরপরে যতবার আমি বাসন মাজি ততবার সিঙ্কটাকে পরিষ্কার করে নিই। এই কাজটা যতক্ষণ না হচ্ছে তোমার সব কাজ ইনকমপ্লিট। ছোট ছোট জিনিস, ছোট ছোট অভ্যেস আমাদের লাইফকে অনেক ইজি করে। অনেকে ভাবে পায়েল সারাদিন কাজ করে, পায়েল বোধহয় নিজের যত্ন নেয় না, বা আলাদা কোনো লাইফ নেই। আমার দুর্দান্ত লাইফ আছে, বন্ধুবান্ধব আছে, মাঝে মধ্যেই আমরা বেরোই, পার্টি করি। আবার নিজের যখন সংসার করার টাইম বা বয়স, সেটাকেও এনজয় করি, বা করতে হয়েছে বলতে পারো একটা সময়, যে ট্রাই করেছি, চেষ্টা করেছি নিজেকে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে, কাজ শিখতে। আস্তে আস্তে শিখেও গেছি, আর সেটাকে ভালোবাসতেও শিখেছি। কারণ আমি একটা কথা বুঝেছি, নিজের সিচুয়েশানকে এনজয় করতেই হবে, কারণ সেই সিচুয়েশান থেকে আমি চাইলেই বেরোতে পারবো না। এই সারসত্য যেদিন বুঝেছি ভগবানের কৃপায়, সেদিন থেকে সব কিছু ঠিকঠাক মেনটেন করতে পেরেছি। আর কিছু কিছু নিয়ম শৃঙ্খলা যেগুলো বড়দের থেকে শিখেছি সেগুলোও পালন করেছি। এখন বিভিন্ন অ্যাপ বেরিয়েছে, ঘরকে কিভাবে সাজিয়ে রাখবে, কিভাবে অর্গানাইজ রাখবে। কারোর অনেক বড় ঘর, সে সাজাতে পারে না, কারোর ছোট্ট ঘর সে গুছিয়ে রাখে। এই প্রক্রিয়া আমি বহু বছর আগে থেকে ইউটিউবে দেখাতে শুরু করেছি। আর শুধু আমি কেন, আমার আগেও বহু বড় বড় ব্লগাররা সেটা দেখিয়েছে। আমি জানি না এতে নতুনত্ব কী আসবে, কারণ আমি ওই অ্যাপ ডাউনলোডও করিনি, কোনো সাবস্ক্রিপশানও রাখিনি। অবশ্যই সেটাও শেখার আছে, সেই জন্যই ওই নামের একটা অ্যাপ এসেছে, যেগুলো আমি সেই অ্যাপের নাম নিচ্ছি না, কারণ আমার তো আর এসবের পেড নেই, মানে পেড প্রমোশন নয়, না হলেও নেবও না প্রমোশন, ওরকম কিছুর আমি নিও না। তোমরা দেখবে না আমাকে আমি সব কিছুর প্রমোশন করি। যাই হোক, এখানে জিরে ফোড়ন দিলাম, আর লম্বা লম্বা করে আলু পটলটাকে আমি চিড়ে নিয়েছিলাম। তা আমার এক দিদি আছে, যে অ্যাকচুয়ালি আমার সাবস্ক্রাইবার হিসেবেই তার সাথে পরিচিতি, স্বাগতা দি, তার থেকে অনেক কিছু শিখি। তো সেই দিদিও পরশুদিন কমেন্ট করেছিল যে তোর বানানো আলু পটল ভাজিটা করেছিলাম, অসাধারণ হয়েছে। তা আজকে ভাবলাম আমিও করে নিই। ঘরে পটল ছিল বেশ কিছু, বেশি দিন রাখলেই দেখছি আজকাল শুকিয়ে যায়। তো একদিনই এনেছে, তার মধ্যেই শুকিয়ে যাচ্ছিল। কিছুই না, শুধু জিরে ফোড়ন দেবে, তার মধ্যে একটু আলু পটলটাকে এরকম লম্বা লম্বা করে চিড়ে নেবে, দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে একটু ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য, যাতে ভাজার যে একটা স্মেল বা ফ্লেভার সেটা চলে আসে। যখন ভাজা হয়ে যাবে, কোনো রকম জল দেবে না, কিন্তু লাস্টে একদম, এটা হচ্ছে ভাজি, রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, বা ডাল দিয়েও খেতে পারো। একদম যখন তোমার শেষ এন্ডিং টাইম, তখন একটু বেশি করে ধনের গুঁড়ো দেবে, যে পরিমাণ তুমি রান্না করেছো সেই পরিমাণে। আর আমি লাস্টে একটু আমচুর পাউডার দেবো, কারণ একটু খাট্টা মিঠা জিনিসটা কিন্তু ভালো লাগে। এটা আমি নতুন অ্যাড করছি, যেহেতু আমচুর পাউডারটা কদিন আগে এনে রেখেছি। তো এখন এই ধরনের ভাজি বা তরকারিতে সামান্য, বিশেষ করে নুন মিষ্টি বা যে নোনতা মিষ্টি জাতীয় যে তরকারিগুলো হয়, মিষ্টি মিষ্টি হয়, তার মধ্যে একটু আমচুর দিয়ে দিলে ভীষণ ভালো লাগছে খেতে। তো ওটা অ্যাড করলাম। আর এরপরে বাকি আছে আমার রুটি করা। গতকালই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে আমি সন্ধ্যের দিকেই কিন্তু আটাটা মেখে রেখে দিই। আর দেখবে রুটি যখনই আমি করতে যাই আমার নাকটা সুরসুর করে, আর জানো তো ভীষণ হাঁচি হয় আমার। কেন জানি না আটার গুঁড়োর প্রতি মনে হয় অ্যালার্জি তৈরি হয়েছে, আজ দীর্ঘ বছর আমি খেয়াল করিনি, কিন্তু ইদানিং দেখছি এটা হচ্ছে। আর
এরপরে কয়েকটা রুটি করতে হবে। ছোট ছোট জিনিস বললাম না, ছোট ছোট জিনিস আমাদের প্রত্যেকটা দিন ইজি করে। আমার যত রাতই হোক না কেন, যখন আমার ডিনার বানানো কমপ্লিট হয়ে যায়, বাসন মাজা কমপ্লিট হয়ে যায়, তারপর আমি কিছু কাজ রান্নাঘরের করি, যেটা আমার মনে হয় সংসারের জন্য ভীষণ উচিত করা। বড়রাই বলে দিয়েছিলেন যে সব সময় রাত্রিবেলা রান্নাঘর পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে ঘুমোতে যেতে হয়, কারণ রান্নাঘর থেকেই কিন্তু মা লক্ষ্মীর আগমন ঘটে। আর ওই জন্যই আমি রাত্রিবেলা সব সময় কিন্তু যখন রান্না হয়ে যায়, যে চাকি বেলুনি ধুয়ে রাখা, বটিটাকে মেজে রাখা, তারপর ছোট ছোট যা ব্যবহার করি, সাঁড়াশি থেকে শুরু করে পিলার বা চামচ একটা যদি আমি কোনো কাজে ব্যবহার করি, সেটাও ধুয়ে সুন্দর করে যেই জায়গায় রাখা সেটা রেখে তারপরে শুতে যাই। আর বাসনপত্র তো এমনি মেজেই রাখি। আজ রাতের এমন ছোট কিছু টিপস তোমাদের দেবো, যে কাজগুলো যদি তোমরা করে রাখো রাত্রিবেলা, তাহলে তোমাদের কিচেন থাকবে সবসময় পোকামাকড় মুক্ত। আরশোলা তো থাকবেই না। আরশোলা, তোমাদের যে ছোট আরশোলার কথা বলছি, কিন্তু দেখবে ওটা ইউজ করার পরে উড়ে উড়ে পালাচ্ছে। হ্যাঁ, এই রকম ধরনের একটা কাজের জিনিস আমি অলরেডি টোটাল জিনিসটাই শেয়ার করেছি, কিভাবে বানিয়েছি, কিভাবে বানাই। আবার পরে শেয়ার করে দেবো যখন বানাবো। আপাতত স্প্রেটা আমার বানিয়েছি যেহেতু আছে। আশিসবাবুর নতুন চশমাটা একটু দেখো সবাই, ভাল লাগছে ওর বাবাকে। আলাম দাঁড়াও সবার সাথে একটুখানি শেয়ার করি। বাবা কি ব্যাপার, দিন দিন একদম গ্ল্যামার বেড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বয়স হয়ে গেছে। মা ফোন করেছে, স্পিকারে না, ব্লুটুথের সাথে কানেক্টে, ঠাকুরের গান শুনছিলাম তো, বলে স্পিকারে গান দিয়ে দিয়েছে। আর কোথাও এখন যেও না। এরপর ওই যেই টাওয়েলটাতে আমি ওই আটা মানে রুটি করি আর কি, রুটির চাকি বেলুনিটা রেখে যেটার মধ্যে কাজ করি, তারপরে এটা দিয়ে ধরাধরি করেছি সমস্ত কিছু, তো সেইটা আমি অল্প সাবান দিয়ে ডোলে ধুয়ে নিচ্ছি। এটাকে এখন সেদ্ধ করার কোনো দরকার নেই, কারণ একদমই নতুন এই কিচেন টাওয়েলগুলো কিনেছি, আমি দোকান থেকেই কিনেছি। তো এই কিচেন টাওয়েলগুলোর মধ্যে এখনও তেল চিটে ভাব বা কোনো কিছু দাগ লেগে যায়নি, তাই আমি গরম জলে সেদ্ধ করলাম না, সামান্য সার্ফ দিয়ে ঘষলেই পরিষ্কার হয়ে গেছে। এরপরে যা যা জামাকাপড় রাতে পরার সেগুলো রেখে দিয়েছি, আর কাঁচা জামাকাপড় কিছু ভাঁজ করা ছিল সেগুলো বাইরের আলমারিতে তুলে দিয়ে এলাম। আয়ুষ্মান রাতে যে গেঞ্জিটা পরবে সেটা ভাঁজ করেই বাস্কেটটার মধ্যে রেখে দিই, আর আমিও তাই যে নাইটিটা পরবো সেটাও রেখে দিই। তারপরে বিছানাপত্র, ওই ঘরের বিছানার চাদর তো আমি সবসময় প্রত্যেক রাতেই তুলে দিই, কারণ সারাদিন যেই চাদরটা পাতা থাকে সেই চাদরে কখনোই আমাদের ঘুমানো উচিত না। কত মানুষ আসে বসে, বা বিভিন্ন এমন ধরনের কথোপকথন হয়, বা আমরা মোবাইলে এমন অনেক নিউজ দেখি যেগুলো খুব নেগেটিভ থাকে। এমনিতেও বলে যে এনার্জি ভীষণ চারিদিকে সবসময় ঘোরে, তো সেই চাদরটার মধ্যেই যদি তুমি শো, বা এমন কিছু হলো, আমি যেমন বিছানায় বসে আমরা চা টা খাই, একটু এদিক ওদিক যদি পড়েও, বা তো উচিত নয় যদিও, কিন্তু তবুও খাওয়া হয়েই যায়, সেই জন্য সারাদিনের চাদরটা তুলে একটা পরিষ্কার চাদর নিচে পাতা থাকে, সেইটার আমরা ঘুমোই। তো এরপরে ওই বিছানাপত্র সব ঠিকঠাক করে রান্নাঘরে এলাম, এসে চাটুটা ধুয়ে নিলাম, কারণ যখন রুটি করছিলাম চাটু গরম ছিল, সঙ্গে সঙ্গে ধুতে পারিনি। আমাকে একজন জিজ্ঞেস করেছিল ওটা কিসের, ওটা হচ্ছে যতদূর মনে হয় হকিন্সের, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, ফিউচুরা, হ্যাঁ হকিন্স কোম্পানি, ফিউচুরা ব্র্যান্ডের আমি এটা কিনেছিলাম। এটা ছিল হচ্ছে তোমার হার্ড অ্যানোডাইজ তাওয়া, ভীষণই ভালো। আজ অনেক বছর হলো, 2020-তে 2020-তে কিনেছিলাম। আর এই স্প্রেটা, এটার মধ্যে বেকিং সোডা আছে, ডেটল আছে, ডেটলের হাফ আছে জল, তো আর কিচ্ছু লাগে না। ভীষণ ভীষণ এফেক্টিভ, তোমরা যদি না ব্যবহার করে থাকো করো। এটা আমি নিজে বানিয়েছি এবং আমি একমাত্র যে ইউটিউবে শেয়ার করেছি। তোমরা ফেসবুকে হয়তো একজনের শুনবে বা দেখবে যে আমার ভিডিওটা ভাইরাল হওয়ার পরেই করেছিল, কিন্তু সে বলেনি, যাই হোক, না বলেছে ভালো কথা, কিন্তু এটা আমি নিজে আজ নয় বহু বছর ধরে বিভিন্ন জিনিস ব্যবহার করতে করতে এইটা দিয়েই বানিয়ে দেখলাম যে ভীষণ কাজে দিয়েছে। আগে ন্যাপথালিন দিয়ে রাখতাম, তাতে জিনিসে না গন্ধ হয়ে যেত ন্যাপথালিনের, কারণ কুচো আরশোলা খুব জ্বালায় ভাই, রান্নাঘরে থাকবেই। আর পিঁপড়েও থাকবে না, আমাদের রান্নাঘরে এত পিঁপড়ের উপদ্রব ছিল, আমি একটা প্যাকেট ম্যাগি রেখে, মানে প্যাকেটের মধ্যে ম্যাগি আছে, সেটাতেও আমি শান্তি পেতাম না, ওর মধ্যে ফুটো করে ঢুকে যেত। সেই সমস্ত কিছু থেকে আমি মুক্তি পেয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার কিচেন থাকে একদম সুগন্ধ, মানে যাদের ডেটলের গন্ধ ভালো লাগে না, তোমরা স্যাভলন দিতে পারো, কিন্তু ডেটলটা হচ্ছে বেস্ট। আমি স্যাভলন দিয়ে করিনি, মনে হয় ডেটল দিয়েই বরাবর করেছি। আর সব
আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা তো প্রায় দিনই কুকটপটা সাবান দিয়ে ঘষি, ধরো একদিন ইচ্ছে করলো না, শুধু এইটা দিয়ে মেজে নিলেও হবে। আর এই যে এই ক্যাবিনেটের যে ফাঁকগুলো থাকে, আমারটা তো মডিউলার কিচেন নয়, সেমি মডিউলার কিচেন, এই ক্যাবিনেটের ফাঁক দিয়ে অনেক সময় আরশোলা ঢুকে যায় বা পিঁপড়ে ঢুকে যায়, বা আরশোলা ছোটো ছোটো দেখবে পোস্তর দানার মতন ডিম হয়, এই কুচো আরশোলাগুলো দেখতে পাবে। সেইগুলো পরিষ্কার করে একবার নিলে তোমার আর কখনও কিচেনে ফিরবে না। আর এই মপটা তো জানোই, আমি সেই আজ নয়, ইউটিউবে আসার আগে থেকেই আমি এই মপটা ব্যবহার করি, মানে এই কোম্পানির মপ ব্যবহার করি বা এই ধরনের ওয়াইপারগুলো ব্যবহার করি, যেটা তেলচিটে হয় না কখনো, খুব ভালো ক্লিন হয়। আমি এখানেই এটাকে ক্লিপ দিয়ে আটকে রেখে দিই, সুন্দরভাবে পরিষ্কার থাকে, সকালবেলা শুকিয়ে যায়। তারপরে যে ছোট ডাস্টবিনটা, এটা তো প্রায় 2 বা 3 বার আমার পাল্টাতেই হয়, বড় ডাস্টবিনে ফেলে দিই। তারপরে ছোট ডাস্টবিনটাকে ভালো করে একটা ছোট ব্রাশ রেখেছি আলাদা, যেটা দিয়ে মেজে নিতে হয়, সেই ব্রাশ দিয়ে এটাকে ঘষে পরিষ্কার করে নিই। কোনো সময় কোনো রকম গন্ধও হয় না, আর কোনো রকম পোকামাকড় আসা, পিঁপড়ে আসা, এইসব কিচ্ছু হয় না। আর যেই কর্নারটায় থাকে সেইটাকেও খুব ভালো করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিই। আর প্লাস্টিক দেওয়া যেহেতু থাকে, এখানে কোনো নোংরার মানে জায়গায় নেই বা কালো দাগ হওয়ার জায়গায় নেই। এরপরে একদম শেষ কাজ থাকে আমার রাত্রিবেলা। ওই চাদরটা আমি তুলে এসেছি, ওরা যেহেতু শুয়ে পড়েছে, আমি আর চাদর তোলাটা দেখালাম না। চাদরটা তুলে ভাঁজ করে রাখি পরের দিন আবার পাতার জন্য, বেডরুমের চাদরটা। তারপরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই। ময়লা অবশ্যই আমি রাতে কিন্তু বাইরে ফেলি না। তো এই ছোট ছোট জিনিসগুলো তোমরা রাতে করে দেখো, যাদের ঘর ঝাড় দিতে হয়, মানে ঘর সকালবেলা মুছতে হয় নিজেদের, তারা রাত্রিবেলা ঝাড় দিয়ে রেখে দিলে সকালবেলা ঘর না ঝাড় দিলেও চলে। তো আমি তো আগে তো তাই করতাম, রাত্রিবেলা ঝাড় দিয়ে রেখে দিতাম, তারপরে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ঘুম। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, টাটা।